আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে মেডিকেল অ্যাডমিশনের যে 24-25 সেশনের যে মুক্তিযোদ্ধা কোটা ছিল, এই কোটার সর্বশেষ আপডেট কি, এমনকি এটা নিয়ে আজকে আমি একটা আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তো তোমরা জানো যে বাংলাদেশের যে তোমার 5000 মেডিকেল অ্যাডমিশনের জন্য যে 5000-এর মতো সিট আছে, সেখান থেকে কিন্তু তোমার এই মানে 5% সিট হচ্ছে মুক্তিযুদ্ধ কোটাদের জন্য নির্ধারিত। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ ছেলে সন্তানদের জন্য নির্ধারিত। তো নির্ধারিত কোটার সংখ্যাটা কত? সেটা হচ্ছে যে 193টা সিট হচ্ছে মুক্তিযুদ্ধ কোটার জন্য নির্ধারিত। বুঝতে পারছো? তো এটা নিয়ে অনেক কল্পনা জল্পনা, অনেক আলোচনা সমালোচনা সবকিছু হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এবার তোমরা জানো যে বাংলাদেশ জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। এমনকি যে কোটার জন্য এই আমাদের শত শত ভাইরা জীবন উৎসর্গ করেছে, মানে প্রায় 2000-এর মতো ভাইরা জীবন উৎসর্গ করেছে, ভাই বোনেরা। তো এই কোটা কেন এবার মেডিকেল অ্যাডমিশনে থাকবে, এটা নিয়ে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার পরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্টুডেন্ট, ওরা কিন্তু আন্দোলন করেছিল মেডিকেল অ্যাডমিশনের রেজাল্টের দিন। বুঝতে পারছো? তো এই আন্দোলন মুখে চাপে পড়ে তারপরে স্বাস্থ্য অধিদপ্তর একটা চাপে পড়ে গেল। চাপে পড়ার পরে ওরা মোটামুটি মানে এই মুক্তিযুদ্ধ কোটাটা তোমার স্থগিত রাখছে। বুঝছো কিভাবে? যে পরবর্তীতে ওরা কি করছে, বিশ্লেষণ করছে, মানে সবগুলো রিপোর্ট দেখছে, যারা মুক্তিযুদ্ধ 193 জন চান্স পেয়েছে ওদের কাগজপত্র সবকিছু যাচাই বাছাই করছে, ওদেরকে ডাকাইছে, কাগজপত্র জমা নিয়েছে। তো এই 193 জন থেকে অবশেষে দেখা গেছে যে তোমার মানে যাদের ডাকাইছে এখান থেকে 58 জন হয়েছে যায়নি। বুঝতে পারছো? আর সেখানে যারা যারা কাগজপত্র জমা দিয়েছে, এখানে হচ্ছে তোমার যে কাগজপত্র, এখানে অনেক ভুয়া টুয়া ছিল, এমনকি নাতিপতি যারা ছিল ওদেরকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তো বিশেষ তারপরে অবশেষে কি করছে, 77 জন, এই 77 জন হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাইছে, যে এরা মোটামুটি এদেরকে প্রকৃত বলতে এদেরকে রাখছে, যে এদেরকে মোটামুটি ফাইন্ড আউট করছে যে এদেরকে রাখবে। হ্যাঁ, মানে বাকি সব বাদ। তো বিষয় হচ্ছে যে 193 জন থেকে 77 জন রাখছে, আর বাকিগুলি বাদ দিছে। তো ওরা কিন্তু বাদে ওদেরকে বাদ দিয়ে কিন্তু ফার্স্ট ওয়েটিং লিস্ট প্রকাশ করেছিল ফার্স্ট মাইগ্রেশনের। তো এই যে 77 জন, ওদের লাস্ট আপডেট কি? ওদের লাস্ট আপডেট হচ্ছে কিছুই না, ওদের কোনো আপডেট জানা যায়নি অবশেষে। তো ওদেরকে ভর্তি নিবে কি নিবে না, এই বিষয়টার জন্য স্বাস্থ্য অধিদপ্তর এমনকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, এমনকি কোনো সিদ্ধান্ত আজও পর্যন্ত জানায়নি। দীর্ঘ প্রায় 3 মাস অতিবাহিত হওয়ার পরেও বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনের সরকারি কিন্তু মেডিকেল অ্যাডমিশনের ভর্তি কিন্তু শেষ হয়ে গেছে প্রায় 1-1.5 মাস আগে, কিন্তু ওদের কিন্তু এখনো ভর্তি নেয়নি। ওরা এখন কি করছে, মানে টেনশন প্যারেশনে ডিপ্রেশনে আছে পরিবার পরিজন এই 77 জনের। তো ওদেরকে কিছু তো একটা জানাবে, অথবা যে ওদেরকে বাতিল করে দিয়েছে অথবা রাখবে, এই কোনো কিছু জানানো হয়নি। তো বিষয় হচ্ছে যে তোমরা জানো যে 20 মার্চ একটা সংবাদ সম্মেলন, একটা মানে বৈঠক হয়েছে, মিটিং হয়েছে এই মুক্তিযুদ্ধ কোটাদের নিয়ে সর্বশেষ কি করবে, কিন্তু ওই মিটিং এ কোনো সিদ্ধান্ত অবশেষে দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর এমনকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। বুঝতে পারছো? তো এই বিষয় নিয়ে অনেক মুক্তিযুদ্ধ ছেলে সন্তান, এমনকি মুক্তিযুদ্ধ যারা প্রকৃত মুক্তিযুদ্ধ, ওরা আমাকে ফোন দেয় নিয়মিত, এমনকি আপডেট জানানোর জন্য, কিছু বলার কিছু যেন বলি এই বিষয়ে। তো বিষয়টা দেখো যে এই পরিবারগুলো কিন্তু আসলে হতাশায় আছে, অনেক ডিপ্রেশন আছে, চিন্তা পেরেশানিতে আছে। তো এইসব স্টুডেন্টগুলি কি করছে অবশেষে, মানে অবশেষে ভার্সিটি অ্যাডমিশনও দেয়নি, ওইভাবে প্রস্তুতিও নেয়নি। তো দেখো এখন করণীয় কি, অথবা আমার মতামত কি, অথবা কি করলে ভালো হয়, এই বিষয় নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব। বুঝতে পারছো? তো দেখো এই মুক্তিযুদ্ধ কারা, হ্যাঁ তোমরা জানো যে বাংলাদেশে বর্তমানে যারা মুক্তিযুদ্ধ দেখতেছো ওরা হচ্ছে 90% হচ্ছে 90% হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। বুঝতে পারছো? কোনো একটা সার্টিফিকেট কাগজ কলমে বানিয়ে তৈরি করে, মানে বিগত সরকার থাকতে, আওয়ামী লীগ সরকার থাকতে, এমনকি বিএনপি সরকার থাকতে, যে যেমনি পারে এভাবে কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কাগজপত্রগুলি নিয়ে নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করে, এমনকি মুক্তিযুদ্ধের ভাতা বুক করতেছে। এই হচ্ছে কাহিনী। বুঝতে পারছো? কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধ যারা, ওরা কিন্তু এই সুবিধা কিছুই পায়নি। দেখো মুক্তিযুদ্ধ কারা কিভাবে বুঝতে পারবা, দেখো মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালে। তার মানে তোমার এই 1971 সালে যদি ও মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে থাকে কোনো একজন লোক, তাহলে দেখো ওর বয়সটা কত হবে। আর এখন হচ্ছে বর্তমানে 2025 সাল, তার মানে তখন তার বয়স হচ্ছে 12-12.5 বছর। কেউ যদি এখন যারা জীবিত আছে, যদি মানে গড় করে যদি হিসাব ধরে আমি,
যে ওরা যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে তাহলে ওদের বয়স হওয়ার কথা হচ্ছে 66 বছর, বুঝতে পারছো? তার মানে তখন তার বয়স ছিল 12.5 বছর, 12.5 বছর বয়সে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার মানে এখন ওর বয়স হবে প্রকৃতপক্ষে 66 বছর। তো তোমরা এই মুক্তিযুদ্ধগুলি যারা এখন আছে ওদের বয়স তোমরা মানে এটা স্বাস্থ্য দপ্তর অবশেষে হয়তো কাগজপত্র সবকিছু দেখছে ওদের বয়স ঠিক ঠিক আছে কিনা। এই 77 জন থেকেও দেখবা যে এখানে প্রায় 50% হচ্ছে ভুয়া মুক্তিযুদ্ধ পাওয়া যাবে, বুঝতে পারছো? তারা কাগজ কলমে টলমে এনআইডি টেনআইডি এমন ভাবে ডকুমেন্ট মানে তৈরি করে রাখছে যে মানে কোনোভাবে যাতে মানে ভুল প্রমাণিত করা না যায়। এটা হচ্ছে বাস্তব কথা। বিএনপির আমলে বিএনপির ওরা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে নিছে, কাগজপত্র এগুলি ঠিকঠাক করেছে। এমনকি আওয়ামী লীগ আমলে দেওয়া আসলে এটা একদম সর্বনাশ হয়ে গেছে। ওরা যে যেমনি পারে এভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট নিয়ে নিয়েছে। তো দেখো, তো এখন বিষয় হচ্ছে স্বাস্থ্য দপ্তর যেহেতু এটা যাচাই বাছাই করছে, তার মানে 70 জন হয়তো প্রকৃত হতে পারে, অথবা ওদেরকে রাখার মতো যায়। কিন্তু ওদের লাস্ট সিদ্ধান্ত কিন্তু আদৌ জানানো হয়নি। এখন বিষয় হচ্ছে যে এক মুক্তিযোদ্ধা আঙ্কেল আমাকে ফোন দিয়েছিল, উনি প্রকৃত মুক্তিযোদ্ধাই। তো ওনার ছেলেও এবার চান্স পেয়েছিল, কিন্তু অবশ্যই ওরও টেনশন প্যারেশানিতে আছে এভাবে 77 জন পরিবারে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে ওদের লাস্ট সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তর কোনো জানায়নি। সর্বশেষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছ থেকে ওই মুক্তিযোদ্ধা আঙ্কেল বললো যে সর্বশেষে একটা আপডেট পেয়েছে যে মানে স্বাস্থ্য অধিদপ্তর এমনকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে এবার মুক্তিযোদ্ধাদের রাখবে না, বাতিল করে দিতে পারে। আর যেহেতু এত দীর্ঘদিন হয়ে গেছে, তো এটা আসলে এই মুহূর্তে এই সংবাদটা দিলে ওরও ভেঙে পড়বে পরিবারগুলি। তো এখন কি করণীয়? আমার মতে যেহেতু এবার মানে মেডিকেল অ্যাডমিশনের বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধের কোটাটা উল্লেখ করা ছিল, এটা ভুল মুক্তিযুদ্ধের ছেলে সন্তানদের অথবা মুক্তিযুদ্ধদের না, এটা ভুল স্বাস্থ্য অধিদপ্তরের। ওরা বাংলাদেশে এত বড় একটা বিপ্লব সংগঠিত হওয়ার পরেও কেন এই কোটাটা আবার রাখছে, আবার কেন আলোচনা সমালোচনার মানে সৃষ্টি করতে চাচ্ছে? এটা স্বাস্থ্য অধিদপ্তরের ভুল। স্বাস্থ্য অধিদপ্তর এটা একটা ফাইসালা, সুন্দর একটা সিদ্ধান্ত ফাইসালা নেওয়াটাই উত্তম মনে করি আমি। তো বিষয় হচ্ছে যে এখন কি করবে? ওদের বাতিল করে দিলে ওরা আসলে এখন কিছু করতে পারবে না, অনেকের স্বপ্ন এমনকি অনেকের কিছু করতে পারবে না। তো আমার মতে যেহেতু প্রকৃত মানে এখন যেহেতু প্রকৃত মুক্তিযুদ্ধের ফাইন্ড আউট করেছে, তো ওদেরকে নিয়ে নেওয়াটাই বেস্ট মনে করি আমি। হ্যাঁ, আপাতত এবছরের মতো এমনকি সামনের বছর আগামী বছরগুলিতে একদম মুক্তিযুদ্ধ কোটা বাতিল, জয় বাংলা করে দেওয়া হোক, বুঝতে পারছো? এটা হচ্ছে দাবি, মানে সকলের দাবি। তো বিষয় হচ্ছে যে এখানে আরো অনেক ফ্যাক্টর আছে, যে এই 77 জন থেকেও আবার কয়েকজন আমাকে কল দিয়েছে, মেসেজ দিয়েছে। তো ওরা প্রকৃতপক্ষে মেরিটে চান্স পেয়েছে। ধরো একজন ফোন দিয়েছে, ওর পজিশন হচ্ছে প্রায় 1200 নয় 1400 মতো, বুঝতে পারছো? মানে প্রকৃতপক্ষে ও মুক্তিযুদ্ধ কোটা ছাড়াই কিন্তু মেরিটে চান্স পেয়েছে, কিন্তু ওর ভর্তি কিন্তু এখনো নেয়নি, বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। তার মানে এই স্টুডেন্টটা কি হতাশা থাকবো, মানে কি পরিস্থিতি থাকবে। অলরেডি ক্লাসে শুরু হয়ে যাবে মে মাসের 2য় সপ্তাহ থেকে সম্ভবত, কিন্তু ওদের একটা ফাইসালা সিদ্ধান্ত জানানোটা আমি মানে উত্তম মনে করি। এমনকি এভাবে ঝুলিয়ে রাখাটাও ঠিক না। হয় আপনারা ওদেরকে বাতিল করে দেন অথবা ওদেরকে রাখেন, দুইটা থেকে একটা করবেন, একটা সিদ্ধান্ত জানান। আপনারা কিছু জানাচ্ছেন না, বিষয়টা আসলে এটা আসলে মেনে নেওয়ার মতো না। এখন বিষয় হচ্ছে ওদের, আমার জানা মতো ওদের এবার নিয়ে নেওয়া হোক, আর আগামী বছরগুলো থেকে মুক্তিযুদ্ধ কোটা একদম জয় বাংলা করে দেওয়া হোক। তো এখন আসে আসল কথাই, মুক্তিযোদ্ধার কোটা থাকবে কি থাকবে না, অথবা ওরা কি যোগ্য কিনা? না, কখনো না, ওরা কখনোই যোগ্য না। দেখো, মেডিকেলের মতো একটা সেক্টর, এখানে মেধার মূল্য আছে, সবকিছুর পরিশ্রমের মূল্য আছে। এই যে মুক্তিযুদ্ধ কোটাগুলি আমরা দেখছি যে 40 মার্ক পেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আরেকজন 81 পেয়েও মেডিকেলে চান্স পায়নি। এই যে আমার স্টুডেন্টরা আব্দুল্লাহ আনোয়ার খান মেডিকেল কলেজে গতকাল মেধা 78 কোটায় প্রাইভেট মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এমনকি উত্তর আধুনিক মেডিকেল কলেজে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। ওকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম 2.5 মাস আগে, যে মুক্তিযুদ্ধ 40 পেয়ে চান্স পেয়েছে, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ 81.25 পেয়ে হয়েছে মানে মেডিকেলে চান্স পায়নি, যেখানে ওই ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার কথা। তো ওই ভিডিওটা আমি কিন্তু তৈরি করেছিলাম, পার্থক্যটা দেখিয়ে দিয়েছিলাম যে এভাবে মেধাদের মূল্যায়ন করছে না বাংলাদেশ, এমনকি মেধাদের এভাবে হারিয়ে যাচ্ছে। কিন্তু আব্দুল্লাহ অবশেষে তার স্বপ্নটাকে জয় করেছে, পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। তো দেখো যে মেডিকেলের মতো একটা সেক্টরে এখানে আসলে মেধার মূল্য আছে, যোগ্যতা মূল্য আছে, সবকিছু যোগ্যতা মূল্য আছে। একজন স্টুডেন্ট 5500তম হয়ে অথবা 5400তম হয়ে মেডিকেলে চান্স পাচ্ছে না, আরেকজন হচ্ছে তোমার 32,000 56,000 থেকে মানে পজিশন থেকে চান্স পেয়ে যাচ্ছে। এটা তো কোনোভাবে মেনে নেওয়ার, তোমরাই বলো এখানে কে যোগ্য চান্স পাওয়ার, মেডিকেলে পড়ার কে যোগ্য? যে 5400তম সিরিয়াল সে যোগ্য, নাকি যে 56,000 সিরিয়াল সে যোগ্য? মেডিকেলের মতো একটা সেক্টরে এখানে মানে ডেডিকেশন, মেধা, পরিশ্রম সবকিছু এখানে ইনক্লুড। সুতরাং এই মেডিকেল অ্যাডমিশনে এমন সব স্টুডেন্টদের মানে আমরা নেওয়া হোক যারা প্রকৃত মেধাবী, যারা মোটামুটি নিলে এখানে দেশের উপকার হবে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ঘটবে, এমনকি মানে সঠিক মানে চিকিৎসক হিসেবে গড়ে উঠবে।
তো এখানে যদি এই যে স্টুডেন্টগুলি যে 40 পেয়ে চান্স পেলো, যে 48,000, 56,000, 32,000, 20,000 সিরিয়াল থেকে চান্স পেলো, তার মেধা আর যে হয়েছে তোমার 4,000 মানে 5,400তম সিরিয়াল মধ্যে আছে, 5,500তম সিরিয়াল আছে, তার মেধা আকাশ পাতাল ব্যবধান। কে ভালো ডাক্তার হবে এখান থেকে? বুঝতে পারছো না? এভাবে সুতরাং মুক্তিযুদ্ধ কোটাটা রাখা কোনো আমি যৌক্তিক মনে করি না। এটা চিরতরে বাতিল করা হোক বাংলাদেশ থেকে। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর থেকে এখন কোনো কোটা মুটা এগুলি কোনো কিছুই চলবে না। যে কোটার জন্য আমরা রাস্তা নেমেছি, যে কোটার জন্য আমরা হাজার হাজার ভাই বোনেরা জীবন দান করেছি আমাদের স্টুডেন্টরা, তো এই কোটা কেন এখন থাকবে? এটা অবশ্যই সর্বস্তর থেকে, ভার্সিটি থেকে, মেডিকেল থেকে, সর্বস্তর মানে অ্যাডমিশন থেকে, এমনকি মানে জবের ক্ষেত্রে বিশেষ থেকে সব থেকে এই কোটা, মুক্তিযুদ্ধ কোটা যত কোটা আছে সব জয় বাংলা করে দেওয়া হোক। এটা সময়ের দাবি, বুঝতে পারছো? এটা অবশ্যই দাবি, এটা পুরো বাংলাদেশের দাবি। তো সুতরাং আমার মতে এবছর যারা আছে ওদেরকে আর জল্লালাইকে লাভ নাই, ওদেরকে এবার কোনো মতে দেওয়া হোক। যাদের বাতিল করার বাতিল তো করে দেওয়া হয়েছে, আর বাকি তোমার আগামী বছরগুলি থেকে হচ্ছে তোমার ওদেরকে মানে একদম এই কোটাই একদম বাতিল করে দেওয়া হোক, বুঝতে পারছো? আর হ্যাঁ, পরিবারগুলি অবশ্যই অনেক ডিপ্রেশনে পেরেশানিতে আছে। এটা আসলে কাম্য নয় এই পরিস্থিতিতে। আপনার আমি হলো হাই হতাশায় থাকতাম। দোষ তো ওদের না, দোষ তো ওদের না। যদি কোটার অপশন যদি না দিত, কোটা যদি এখানে না রাখতো, তাহলে কি ওরা অ্যাডমিশন দিত? অনেকে হয়তো ভার্সিটি প্রস্তুতি নিত, অনেকে অন্য লাইনে থাকতো, অন্য লাইনে চলে যেত, অনেকে হয়তো প্রস্তুতি নিত। তো কোটা রাখছে বিতে তো ওরা অ্যাডমিশনে বসছে। দোষ তো আমি ওদের দিচ্ছি না, দোষ দিচ্ছি আমি স্বাস্থ্য অধিদপ্তরের। হ্যাঁ, তো জানি না ওদের পরিশেষে অবশ্যই কি ঘটনা ঘটে, লাস্ট আপডেট পেলে আমি জানিয়ে দেবো। এতদিন চলে গেল, কিন্তু প্রকৃতপক্ষে মেধায় যাদের মেরিট কোটায় যাদের ভর্তি নিয়েছে ওদেরকে আপাতত চান্স দেওয়া হোক। আমি তো মানে এখানে ওদের বিষয়টা হচ্ছে যে আমি এবার বললাম না যে মুক্তিদের পক্ষ নিয়ে কথা বলতেছি, আমি মুক্তিদের পক্ষ না, বিপক্ষ না, মোটামুটি যা যৌক্তিক আমি সেটার পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে, বুঝতে যা দেশের জন্য উপকার হবে, দেশের জন্য আমি মানে যা যা করা লাগে সব করতে রাজি আছি। এটা আমার দেশের, আমি চাই না কখনো দেশের ক্ষতি হোক। প্রকৃত মেধাবীরা চান্স পাক, যারা প্রকৃত রিয়েল মানে মেধাবী, ওরে প্রকৃত ডাক্তার হোক, ওদেরকে সুযোগ দেওয়া হোক, বুঝতে পারছো? তো এই ছিল মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আপডেট, আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। টেনশন প্রেশনের কোনো কারণ নাই। আর 3 মাস যাবত এবার ঝুলিয়ে রাখারও ওরা যে কি একটা ডিপ্রেশনেতে আছে, এটা আসলে বলার ভাষা নাই, বুঝতে পারছো? যেটা হচ্ছে সত্য কথা। আর যাদের বাতিল করেছে ওরা তো বাতিল করেছে, অন্য লাইন দেখতেছে, ওটা স্বাভাবিক না। কিন্তু এখন যাদেরকে ঝুলিয়ে রাখছে ওরা আসলে কষ্টে আছে। তো এই ছিল। আর হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে বাংলাদেশের বর্তমানে বাংলাদেশ মানে এই নতুন সরকারের কাছে অনুরোধ, বর্তমানে যারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার যে কোটাধারী আছে, যারা সার্টিফিকেট মার্টিফিকেট যা যা আছে সব নিয়েছে, ওদেরকে প্রকৃত বাতিল করা হোক। যারা প্রকৃত রিয়েল মুক্তিযোদ্ধা ওদেরকে মানে দেশ সম্মান দেওয়া হোক, ওদেরকে বাতা টাতা যা আছে সব দেওয়া হোক। কিন্তু হ্যাঁ, মেধার ক্ষেত্রে কোনো ছাড় নাই। এখানে মেধার যোগ্যতা দিয়ে সর্বস্তরে ও যাবে, চান্স পাবে, এটাই নিয়ম, বুঝতে পারছো? আর যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ কোটা আসলে এটা আমিও মানে বিষয়টা হচ্ছে এটা না থাকাটাই উত্তম। হ্যাঁ, এটা আবার যদি রাখা হয় আগামী অ্যাডমিশনগুলিতে, তখন আলোচনা সমালোচনা তৈরি হবে। আর প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাডমিশনও কিন্তু মুক্তিযুদ্ধ কোটা ঢুকে দিয়েছিল, বুঝতে পারছো? তো যা হোক, আর আপনাদের কি আপডেট, লাস্ট আপডেটে যখন আসবে আমি জানিয়ে দিব। তো মনে হয় বাতিল করে দিলেও দিতে পারে, যেহেতু এতদিন 3 মাস হয়ে গেছে এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত জানায়নি। অবশ্য কি সিদ্ধান্ত জানাই, তবে আমার মন বলে যে ওদেরকে এবার নিয়ে নিতে পারে, বুঝতে পারছো? তো এই ছিল। আর হয়তো তৃতীয় ওয়েটিংয়ে ওদেরকে সুযোগ করে দিতে পারে, আমি যতটুকু মানে আমার ধারণা মতে, আইডিয়া মতে তৃতীয় যে ওয়েটিংটা প্রকাশ করবে এখানে হয়তো ওদের ভর্তি কার্যক্রম নিয়ে নিবে, ওদেরকে একটা সুযোগ করে দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।